হযরত লুকমান হাকিম ছিলেন একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তি। আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান ও বুদ্ধিমত্তা দান করেছিলেন। তার নসিহত ও উপদেশ আজও মানুষকে শিক্ষা দেয়। একবার তিনি তার সন্তানকে নিয়ে এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য একটি ঘটনা ঘটান, যেখানে একটি গাধা ছিল প্রধান উপাদান। এই ঘটনার মাধ্যমে তিনি বুঝিয়েছিলেন যে দুনিয়ার মানুষের মুখের কথা শুনে চললে কখনোই শান্তি পাওয়া। একদিন হযরত লুকমান হাকিম তার ছোট ছেলেকে সঙ্গে নিয়ে এক গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেন। তাদের সঙ্গে ছিল একটি গাধা। যাত্রা শুরু করার আগে তিনি চিন্তা করলেন কিভাবে তাদের এই ভ্রমণ পরিচালিত হবে। প্রথমে তিনি ছেলেকে বললেন, তুমি গাধার পিঠে বসো, আমি হাঁটব। তারা যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ চলার পর একদল লোক তাদের দেখে বলতে লাগলো, দেখো দেখো, ছেলেটা কত নির্দয়, বৃদ্ধ পিতাকে হাঁটিয়ে নিজে আরামে বসে আছে। ছেলে লজ্জিত হয়ে গাধা থেকে নেমে গেল এবং বলল, বাবা, তুমি বসো, আমি হাঁটব। এবার হযরত লুকমান গাধার পিঠে বসে রইলেন, আর তার ছেলে হাঁটতে লাগল। কিছুক্ষণ পর আরেক দল লোক দেখতে পেল এবং বলল, এই বৃদ্ধ বাবা কতই না স্বার্থপর, নিজে আরামে বসে আছেন আর ছোট্ট ছেলেটাকে হাঁটাচ্ছেন। এ কথা শুনে লুকমান হাকিম চিন্তা করলেন। এরপর তিনি বললেন, ঠিক আছে, এবার আমরা দুজনেই গাধার পিঠে বসব। এবার দুজনেই গাধার পিঠে চড়ে বসলেন এবং চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর তারা দেখলেন কিছু লোক তাদের দেখে হাসছে। এক ব্যক্তি বলল, বেচারা গাধা, এত ভারী বোঝা বহন করতে হচ্ছে, এরা একটুও দয়া করছে না। এ কথা শুনে লুকমান হাকিম আবার চিন্তায় পড়লেন। তিনি ছেলেকে বললেন, আমরা যদি গাধার উপর বসি, মানুষ সমালোচনা করে, কেউ একজন বসলে তাও সমালোচনা করে, এখন কি করা যায়? এরপর তারা দুজনেই গাধা থেকে নেমে গেলেন এবং গাধার লাগাম ধরে হাঁটতে লাগলেন। এবার ভাবলেন, এভাবে গেলে নিশ্চয় কেউ কিছু বলবে না। কিন্তু কিছুক্ষণ পর আরেক দল লোক তাদের দেখে বলল, এই দুজন কত বোকা, তাদের কাছে গাধা আছে, তবুও নিজেরা হাঁটছে, তাহলে গাধা রাখার মানে কি? এ কথা শুনে লুকমান হাকিম তার ছেলেকে বললেন, দেখলে বাবা, দুনিয়ার মানুষকে খুশি রাখা কখনো সম্ভব নয়। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, কেউ না কেউ আমাদের নিয়ে কথা বলবেই। তাই আমাদের উচিত সঠিক কাজ করা, যা আমাদের বিবেক বলে। এই ঘটনার মাধ্যমে হযরত লুকমান হাকিম তার ছেলেকে বোঝালেন যে মানুষের সমালোচনার দিকে কান দিলে কখনোই শান্তি পাওয়া যাবে না। যদি তুমি কাজ করো, মানুষ বলবে তুমি ভুল করছো। যদি তুমি কাজ না করো, তাও মানুষ বলবে তুমি অকর্মা। তাই মানুষের কথায় কান না দিয়ে সঠিক কাজ করে যেতে হবে। এই শিক্ষাটি আজও আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত লুকমান হাকিম এর এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে মানুষের সন্তুষ্টির জন্য নয়, বরং সত্য ও ন্যায়ের পথে চলাই গুরুত্বপূর্ণ। আমাদের উচিত আল্লাহর নির্দেশ মেনে চলা এবং নিজের বিবেকের সাথে আপোষ না করা। এই ঘটনা শুধুমাত্র এক গল্প নয়, বরং আমাদের জীবনের এক মহান শিক্ষা। আমরা যদি এই শিক্ষা অনুসরণ করি, তাহলে দুনিয়ার কটূক্তি আমাদের মনকে দুর্বল করতে পারবে না। আল্লাহ আমাদের সবাইকে হযরত লুকমান হাকিম এর মতো প্রজ্ঞাবান ও সত্যনিষ্ঠ হতে সাহায্য করুন। আমিন।